ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আসুন বিষক্রিয়া প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জানাতে শিখি। এই ভিডিওতে আমরা আপনাকে লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধের মাধ্যমে গাইড করব। বিষক্রিয়া হলো যে কোনো আঘাত বা মৃত্যু যা বিভিন্ন ওষুধ, রাসায়নিক বিষ বা গ্যাস গিলে ফেলা, শ্বাস নেওয়া, স্পর্শ করা বা ইনজেকশন দেওয়ার কারণে ঘটে। ভারতে প্রতি বছর ৩ লক্ষেরও বেশি বিষক্রিয়ার ঘটনা রিপোর্ট করা হয়। ভারতে প্রতি বছর ৭০,০০০ মৃত্যু বিষের কারণে ঘটে, যার মধ্যে ৭০ ঘটনা কীটনাশক বিষক্রিয়ার কারণে হয়। গ্রামীণ এলাকায় কীটনাশক ব্যবহারের মতো কারণ এবং গৃহস্থালির প্রতিকার ও ভেষজ ওষুধের উপর বেশি নির্ভরতার কারণে বিষক্রিয়ার ঘটনা বেশি হতে পারে। গ্রামীণ এলাকায় ১-২ বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। চলুন সাধারণ বিষক্রিয়ার ধরনগুলি নিয়ে আলোচনা করি। প্রথম ধরনের বিষক্রিয়া হলো খাদ্য বিষক্রিয়া, যা সাধারণত দূষিত খাদ্য ও পানির কারণে হয়। বাইরের খাবার খাওয়ার একটি সাধারণ ইতিহাস থাকবে, যার পরে পাতলা পায়খানা, বমি, জ্বর এবং পেটের ব্যথা দেখা দেবে। দ্বিতীয় ধরনের বিষক্রিয়া হলো কীটনাশক বিষক্রিয়া, যা গ্রামীণ এলাকায় বাড়ি ও খামারে ব্যবহৃত কীটনাশক, আগাছানাশক অন্তর্ভুক্ত করে এবং এর বেশিরভাগই অর্গানোফরাস বিষক্রিয়া। এই ঘটনাবলী ৭০ কীটনাশক বিষক্রিয়ার কারণে হয়। বাকি ঘটনাগুলি দুর্ঘটনাজনিত প্রকৃতির, যা সাধারণত ১-২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঘটে। তৃতীয় হলো ওষুধের বিষক্রিয়া। এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে। এটি হয়তো প্রেসক্রিপশন ওষুধ বা ওভার দ্য কাউন্টার ওষুধ হতে পারে। কিছু ক্ষেত্রে এটি দুর্ঘটনাজনিত, যেমন আমি আগেই বলেছি, ১-২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে। চতুর্থ হলো সাপের কামড়ের বিষক্রিয়া, যা ভারতে খুবই সাধারণ। ভারতে প্রায় ১.৫ থেকে ৭০ সাপের প্রজাতি বিষাক্ত এবং বাকি ৮০ প্রজাতি অবিষাক্ত। এর মধ্যে বিষাক্ত প্রজাতির মধ্যে শুধুমাত্র কিছু নির্দিষ্ট সাপ, যেমন কোবরা, ক্রেইট, রাসেলের ভাইপার এবং সাস্কেলড ভাইপার, এদেরকে মানুষের জন্য চিকিৎসাগতভাবে বিপজ্জনক বলে মনে করা হয়। বাকি সব সাপ বিপজ্জনক নয়। এখন বিষক্রিয়ার লক্ষণ এবং উপসর্গের দিকে আসা যাক। এতে বমি বমি ভাব, বমি, পেটের ব্যথা, মাথা ঘোরা, অস্বস্তি অনুভব, বুকে ব্যথা, আচরণে পরিবর্তন, শ্বাসকষ্ট, গুরুতর ক্ষেত্রে খিঁচুনি হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে রোগী অজ্ঞানও হতে পারে। এখন প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসার দিকে নজর দেওয়া যাক। প্রথম এবং প্রধান কাজ হলো জরুরি পরিষেবাগুলিকে অবিলম্বে কল করা এবং যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। যদি সম্ভব হয় বিষাক্ত পদার্থ শনাক্ত করুন। তৃতীয় পয়েন্ট হলো, আমি পুনরাবৃত্তি করছি, ডাক্তারের পরামর্শ ছাড়া বমি করাবেন না। চতুর্থ হলো, চিকিৎসা সহায়তা আসা পর্যন্ত রোগীকে শান্ত এবং স্থির রাখুন। এখন প্রতিরোধের টিপসগুলির দিকে নজর দেওয়া যাক। প্রথমত, নিরাপদে সংরক্ষণ করুন, অর্থাৎ আপনার কীটনাশক এবং রাসায়নিকগুলি উচ্চ ক্যাবিনেটে তালাবদ্ধ করুন, যা সবসময় শিশুদের নাগালের বাইরে থাকা উচিত। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনার ওষুধগুলি মূল প্যাকিংয়ে তালাবদ্ধ রাখুন এবং তালাবদ্ধ আলমারি, ক্যাবিনেট এবং ড্রয়ারে সংরক্ষণ করুন এবং মেয়াদ শেষ হলে সেগুলি ফেলে দিন। তৃতীয় হলো খাদ্য পরিচালনা। সবসময় রান্না করার আগে এবং খাওয়ার আগে আপনার হাত ধুয়ে নিন। আপনার খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন। তাজা খাবার আমাদের জীবন রক্ষা করে। চতুর্থ হলো, আপনার সন্তানদের তত্ত্বাবধান করা। যখনই তারা রাসায়নিক বা ওষুধের কাছে থাকে, তখন সবসময় আপনার সন্তানদের নজরে রাখুন। আপনার সন্তানদের বিষক্রিয়ার বিপদ সম্পর্কে শিক্ষিত করুন। এটি আমাদের ভবিষ্যৎকে রক্ষা করে। পঞ্চম হলো, লেবেলগুলি সাবধানে পড়ুন। সবসময় পণ্যের লেবেলে সতর্কতা চিহ্নগুলি বুঝুন। ব্যবহার বা সংরক্ষণের জন্য নির্দেশাবলী অনুসরণ করুন। এই ধরনের জ্ঞান দুর্ঘটনাজনিত
বিষক্রিয়া প্রতিরোধ করে। তাহলে একসাথে আমরা ভারতে বিষক্রিয়ার ঘটনা কমাতে পারি। সচেতনতা ছড়িয়ে দিন, জীবন বাঁচান এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্তে।